কোষে দেখি 15.2 এর আজকে আমরা তৃতীয় পার্টটা শুরু করছি। মানে 12 দাগ থেকে 16 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিভাবে খুব সহজে করা যায় সেটা আজকে আমরা এই ক্লাসে শিখব। আর এই 12 দাগ থেকে 16 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দিও এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো শুরু করছি আমরা। 12 দাগের অঙ্কটা ভালো করে আগে পড়ো কি বলেছে। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে কি বলতে চাইছে, প্রথমে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা অঙ্কন করছি যার দুটা বাহু সমান, এইটা এ এইটা বি আর এইটা হচ্ছে সি। এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এইটাও 20 সেমি বলে দেওয়া আছে আর এইটাও 20 সেমি বলে দেওয়া আছে। ঠিক আছে, এই বাহু আর এই বাহু সমান এবং এই যে কোণটা এই কোণটা 45 ডিগ্রি বলা আছে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা আমাদের চাইছে। দেখো আমরা কি জানি যে একটা ত্রিভুজের যদি ভূমি আর উচ্চতা জেনে যায়, একটা ত্রিভুজের যদি ভূমিটা আর উচ্চতা জেনে যায় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বলতে পারবো 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। বুঝা গেল? তাহলে এখানে আমরা কি করছি, একটা অঙ্কন করব। এই বি থেকে এসির উপর একটা লম্ব তুমি অঙ্কন করো। এই যে এটা ধরে যাক এটা এখানে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা যদি এই বিডিটা বার করতে পারি, দেখো এই ত্রিভুজের এসিটা ভূমি বিডিটা লম্ব, তুমি ছবিটাকে ঘুরিয়ে ভাবো এটা ভূমি এটা লম্ব। তাহলে সূত্র কি হবে, 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। বুঝা গেল? তাহলে আমাদের টার্গেট হবে এই বিডিটা বার করা। কি করে বার করব দেখো, প্রথমে এখানটায় লিখে দাও এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের কোন দুটা বাহু সমান, এ বি আর এসি সমান কত করে, 20 সেমি করে। আমি একবারে লিখে দিয়েছি। এবং কোণ বিএসি এইটা হচ্ছে 45 ডিগ্রি বলা আছে। আমরা অঙ্কন করেছি বিডি লম্ব এসি, বিডি লম্ব এসি অঙ্কন করা হলো, অঙ্কন করা হলো। তাহলে যদি এইটা লম্ব হয় তাহলে নিশ্চয়ই এই কোণটা 90 ডিগ্রি হবে কিনা বলো। তাহলে অতএব আমরা বলতে পারি বিডিএ যে কোণটা কত ডিগ্রি হবে, যেহেতু লম্ব 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের দেখো এইটা 45 এইটা 90, তাহলে এই কোণটা কত হবে, তিনটা কোণের যোগফল তো 180 ডিগ্রি হয়, তাহলে এইটা নিশ্চয়ই 45 ডিগ্রি হবে। এইটা 90 এইটা 45 বলা আছে, তাহলে আর রইলো কত, 45। তাহলে এই কোণটা হয়ে যাবে। অতএব কোণ এ বি ডি, এ বি ডি কত ডিগ্রি, 45 ডিগ্রি। আমরা একবারে বলতে পারবো একটা ত্রিভুজের এই কোণ আর এই কোণটা সমান, মানে কি এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান হবে কিনা বলো। একটা ত্রিভুজের দেখো এইটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই কোণ আর এই কোণ সমান, তাহলে তাদের বিপরীত বাহু সমান হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারবো, ধরি এইটা যদি আমরা এক্স ধরি এক্স, তাহলে এইটাও এক্স,
এডি সমান বিডি সমান এক্স, এত সেমি। তাহলে এইটা তো 90°। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার বলতে পারবো। এই ত্রিভুজটা থেকে আমরা কি বলতে পারবো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে ত্রিভুজ এ বি ডি এর লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, মানে 20 হোল স্কোয়ার বা 20 স্কোয়ার, এটা অতিভুজ। তাহলে এখান থেকে তুমি এক্সটা বার করে নাও, 2x স্কোয়ার হয়ে যাবে কত, 400। তাহলে এখান থেকে আমাকে বলো যে এক্স স্কোয়ার সমান কত হবে, 400 কে 2 দিয়ে ভাগ করে দাও, 200। এক্স স্কোয়ার যদি 200 হয় তাহলে এক্স সমান কত হবে, রুট ওভার 200 মানে কত, এই যে 200 কে তুমি উৎপাদক করো, 2 100, তাহলে 100 রুট 10 আর 2 রয়ে গেল। দেখো 200 কে আমরা কি লিখতে পারি, এই যে রুট 200 আমরা লিখতে পারি 2 গুণিত 100। তাহলে 100 রুট মানে কত, 10 এর সঙ্গে 10 গুণ করে 100 হয় তো। তাহলে 100 রুট 10 আর ভিতরে 2টা রয়ে গেল, 10 রুট 2। তাহলে আমরা বিডি দেখো পেয়ে গেছি। বিডি আমরা কি ধরেছিলাম, উচ্চতা এক্স, এক্স কত 10 রুট 2। তাহলে আমরা বলতে পারবো অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা কি বলবো, 1/2। ভূমি কত, ছবির দিকে দেখো, এই যে এইটা হচ্ছে ভূমি এসি, তাহলে এখানটায় লিখো এসি, উচ্চতা কত বিডি, যা হবে এত বর্গ সেমি। তাহলে এখানে মানটা বসিয়ে দাও, 1/2 এসি 20 আর উচ্চতা 10 রুট 2, এত বর্গ সেমি। ক্লিয়ার? তাহলে 2 10 এ 20, 10 10 এ 100 রুট 2 বর্গ সেমি, ব্যাস অঙ্ক আমাদের কমপ্লিট। তাহলে অঙ্কটার মূল যে কনসেপ্ট, আমাদের শুধু এখানে একটু অঙ্কন করতে হচ্ছে। কি অঙ্কন, এই এসির উপর বিডি আমরা একটা লম্ব অঙ্কন করেছি, এইটা 45° বলে দিয়ে আছে। তাহলে লম্ব যেহেতু অঙ্কন করেছি তাহলে এইটা 90, ওই জন্য এইটা 45। তাহলে এই কোণ আর এই কোণ সমান, তাদের বিপরীত বাহু সমান। এইটা যদি এক্স ধরি তাহলে এইটাও এক্স। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, যা সূত্র হয়। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এখান থেকে এক্সটা বার করে নাও, এক্স মানে আমরা বিডি পেয়ে গেছি, উচ্চতা পেয়ে গেছি। তাহলে 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা, অঙ্ক হয়ে গেল। বুঝা গেল? একই ধরনের অঙ্ক আমরা চলে যাচ্ছি 13টাই। দেখো 13 অঙ্কটা সব একই আছে, শুধু এখানটাই বলেছে 30°। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30° হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে এখানেও আমাদের একটা ছবি অঙ্কন করতে হবে। প্রথমে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা অঙ্কন করছি, নাম দিয়ে দিচ্ছি, এটা এ, এটা বি আর এটা হচ্ছে সি। এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এইটাও 20, এই যে সমান দুটা বাহু, এইটাও 20 সেমি আর এইটাও 20 সেমি। বুঝা গেল? এই যে কোণটা উৎপন্ন করেছে এইটা হচ্ছে 30°, অন্তর্ভুক্ত কোণ কত, 30°। তাহলে আমি এখানে প্রথমে লিখে দিই এ বি সি
সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি সমান 20 সেমি। ঠিক আছে, যেটা বলে দেওয়া আছে আমি সেটা শুধু লিখে দিয়েছি। এবং কোণ বিএসি সমান 30 ডিগ্রি। আগেরটাই ছিল 45 ডিগ্রি, এখানে বলেছে 30 ডিগ্রি। তাহলে আমাদের এখানে একটু অঙ্কনটা করতে হবে অন্যভাবে। অঙ্কনটা কিভাবে করব দেখো, একই জিনিস, শুধু এখানে আমরা যেটা করব, বি থেকে এসির উপর লম্ব অঙ্কন করে আমরা বর্ধিত করছি। এমন ভাবে বর্ধিত করব যাতে এইটা যা হবে এইটা তাই হবে, মানে ওইভাবে আমরা অঙ্কনটা করছি। দিয়ে এইটাকে শুধু যোগ করে দেবো। এটার নাম দিয়ে দিচ্ছি, ধরা যাক এটা বি, আর এখানে ছেদ করেছে এটা ই। এই অঙ্কনটা আমরা করেছি। কি করেছি আবার বলছি, আমরা কি করেছি দেখো, এসির উপর বিই লম্ব অঙ্কন করে বর্ধিত করা হলো ডি বিন্দু পর্যন্ত, যাতে বিই সমান ইডি হয়। ওইভাবে আমরা অঙ্কনটা করেছি। এইটা যা হবে এইটা তাই হবে, দিয়ে এডি যুক্ত করে দাও। শুধু এইটুকু কাজ। এখানে আমরা শুধু ওই কথাটা একটু লিখে দিচ্ছি যে বিই লম্ব এসি অঙ্কন করে ডি বিন্দু পর্যন্ত বাড়ালাম, যাতে বিই সমান ইডি হয়। আর কি করেছি, এডি যুক্ত করা হলো। যেটা করেছো সেটা তোমাকে এখানে একটু লিখে দিতে হবে। হয়ে গেল। এইটা লম্ব মানে এই কোণটা নিশ্চয়ই 90 ডিগ্রি। তাহলে এইটা 90, এইটা 30, 120 হয়ে গেছে। আর রইল কত, এইটা 60, তবেই তো 180 হবে। তাহলে আমরা বলতে পারবো অতএব কোণ বিইএ সমান 90 ডিগ্রি এবং কোণ এবিই সমান 60 ডিগ্রি। ক্লিয়ার? এরপর এই যে দুটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, এই দুটা ত্রিভুজকে আমরা যদি সর্বসম দেখে দিতে পারি তাহলে আমরা বলতে পারবো, দেখো এই কোণের সঙ্গে এই কোণটা সমান হয়ে যাবে। এটা যদি 60 হয় এটাও 60 হয়ে যাবে। এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম টার্গেট হবে এই দুটা ত্রিভুজকে সর্বসম দেখানো। কি করে দেখাবো? তিনটা শর্ত দরকার। এবিই ত্রিভুজ এইডি এর তিনটা শর্ত আমরা কোথা থেকে পাবো? বিই আর ইডি আমরা প্রথমেই কিন্তু সমান ধরেছি, যে বিই আর ইডি ওইভাবে আমরা অঙ্কনটা করেছি। তাহলে প্রথমেই বলবো বিই সমান ইডি, একটা শর্ত হয়ে গেল। 2 নম্বরে বলবো এই কোণটা 90 মানে এই কোণটাও 90। তাহলে কোণ এইবি সমান কোণ এইডি 90 ডিগ্রি। দুটা শর্ত হয়ে গেল। এইটা সাধারণ বাহু, এই সাধারণ বাহু,
তিনটা শর্ত দেখিয়ে দিয়েছি, মানে আমরা বলে দেবো সর্বসম। ঠিক আছে, অতএব ত্রিভুজ এ বি ই সর্বসম, যার চিহ্ন হয় এ ই ডি, সাইড অ্যাঙ্গেল আর এইটা সাইড, এই সর্বসমতা অনুসারে এত কিছু লেখার দরকার নেই, শুধু এইটা লিখে দিলেই হবে। এইটা দেখে আমাদের কি লাভ, এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, তাহলে এইটার বিপরীতে দেখো এই কোণ আছে, এইটার বিপরীতে এই কোণ আছে, তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে। অতএব কোণ BAE সমান আমরা বলতে পারবো DAE সমান 30 ডিগ্রি, দুটা কোণই সমান। আর আমরা কি দেখেছি, দেখো এইটা সাধারণ বাহু, এই যে এইটা সাধারণ বাহু, তো তাহলে এইটার বিপরীতে যে কোণটা আছে এইটার বিপরীতে সেই একই কোণ হবে, এইটা 60 মানে এইটাও 60। কোণ ABE যা হবে আমরা এখানটা লিখছি, কোণ ABE সমান কোণ ADE 60 ডিগ্রি করে হবে। তাহলে আমাকে বলো যে এই কোণটা তো 60 ডিগ্রি আমরা দেখিয়ে দিয়েছি, এইটাও হয়ে গেল 60, এইটা 60, এইটা 60 হয়ে গেছে। তাহলে এই টোটাল কোণটা কত ডিগ্রি, এইটা 30, এইটা 30, এটাও 60। তাহলে ত্রিভুজটা দেখতে কেমন, তিনটা কোণই 60 ডিগ্রি, মানে ত্রিভুজটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা কোণ সমান। BAD এইটা শুধু লিখে দাও। সুতরাং কোণ BAD কত ডিগ্রি, 60 ডিগ্রি, বা 30 প্লাস 30 সমান 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। ভালো করে লক্ষ্য করো, এইটা 20, তাহলে এইটাও আমরা বলতে পারবো 20। ঠিক আছে, এইটাও 20, আর এই যে BD এটাও 20, BDটা 20, BD যদি 20 হয় তাহলে বিটা কত হবে, তার অর্ধেক, কারণ এটা বিডির মধ্যবিন্দু, তো আমরা অঙ্কনটা সেইভাবেই করেছি। তাহলে BD 20 লিখে দাও। অতএব BD সমান 20 সেমি। বুঝা গেল? তুমি এখানে লিখতে পারো যে ত্রিভুজটা সমবাহু, যেহেতু সমবাহু ত্রিভুজ। তাহলে BD যদি 20 হয়, আমরা B কত বলবো, 10, তার অর্ধেক। ব্যাস, আমাদের যেটা দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি। এতক্ষণ ধরে যা কিছু করেছি এই উচ্চতাটা বার করার জন্য করেছি। তাহলে ABC ত্রিভুজের দেখো এসিটা ভূমি, এইটা উচ্চতা BE, তাহলে 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা, তাহলে অঙ্ক হয়ে যাবে। অতএব ABC ত্রিভুজের ক্ষেত্রফল সমান ABC ত্রিভুজের ক্ষেত্রফল সমান 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। শুধু মানটা বসিয়ে দাও, 1/2 AC কত 20 আর BE কত 10, এত কি হবে বর্গ সেমি। তাহলে 2 10 এ 20 আমরা পাবো কত 100 বর্গ সেমি, 100 বর্গ সেমি। এইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, শুধু ওই দুটা ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে, এই দুটা ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে। মানে আমাদের টার্গেটটা হবে
এই দুটা ত্রিভুজকে সর্বসম দেখিয়ে এই যে ত্রিভুজটা আমরা পাচ্ছি এই ত্রিভুজটাকে সমবাহু ত্রিভুজ দেখাতে হবে। দেখিয়ে তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এইটা 20 মানে এটাও 20, এইটাও 20, তাহলে বিডি যদি 20 হয় বিটা কত হবে, তার অর্ধেক হবে 10, মানে উচ্চতাটা বার করার জন্যই আমাদের এত কিছু। তাহলে 10 হয়ে গেল, ভূমিটা আমরা জানি 20, তাহলে 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা, তাহলে অঙ্ক হয়ে গেল। একবার অঙ্কটা ভালো করে দেখে নাও। নেক্সট আমরা চলে যাই 14 দাগের অঙ্কে। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বলে দেওয়া আছে, দেখো √2 + 1 সেমি। তাহলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। একটা সমকোণী সমদ্বিবাহু মানে ছবিটা বুঝতে পারছো, এই যে একটা সমকোণী সমদ্বিবাহু, এটা এ, এটা বি, এটা সি, এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, এই কোণটা 90 ডিগ্রি। সমকোণী তাহলে এই কোণটা 90 ডিগ্রি, আর সমদ্বিবাহু এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান। পরিসীমা বলে দেওয়া আছে মানে দেখো পরিসীমা মানে কি, এই তিনটা বাহুর যোগফল এইটা বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি সমান বাহুগুলোকে ধরে নিই, এইটা যদি এক্স হয় এইটাও এক্স, তাহলে লম্ব ভূমি জানা আছে, অতিভুজটা আমরা বার করতে পারবো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার থেকে। তাহলে এইটাও যদি পেয়ে যাই, তিনটা যোগফল সমান এইটা, সেখান থেকে তুমি এক্স পেয়ে যাবে, আর এক্স পেয়ে যাওয়া মানে সবকিছুই পেয়ে যাবে। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি এবিসি ত্রিভুজের এবি সমান বিসি সমান এক্স। এখানে তুমি প্রথমে ধরি বলে লিখে রাখো, তাহলে এক্স এখানে আছে সেমি। ধরি এবিসি ত্রিভুজের এবি সমান বিসি সমান এক্স সেমি। তাহলে অতএব আমরা ছবি অনুযায়ী কি বলতে পারবো, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হবে তো। তাহলে এখান থেকে আমাকে বলো যে এসি স্কোয়ার মানে কত হবে, 2x স্কোয়ার, বা এসি সমান কত হবে, √2x স্কোয়ার মানে কত, এক্স স্কোয়ারের জন্য এক্স হয়ে যাবে আর √2 পড়ে থাকবে, x√2। তাহলে এইটা কত হয়ে গেল, x√2। বুঝা গেল, এই যে 2x স্কোয়ার, তাহলে x স্কোয়ারের রুট x আর এই √2টা থাকবে, সেই জিনিসটা আমি করেছি। শর্ত অনুসারে, শর্ত আমাদের কি বলেছে, পরিসীমা এই তিনটা যোগফল এইটা, তাহলে x প্লাস এক্স প্লাস x√2 সমান √2 + 1। শর্ত আমাদের হয়ে গেল। বা x আর x যোগ করলে কত হয়, 2x, আর এখানে আছে x√2, আর ডান দিকে যা আছে এইটা। আচ্ছা এখান থেকে কত কমন যাবে বলো তো, x তো একটা কমন যাচ্ছেই, কিন্তু 2 আর √2 থেকে একটা √2 আমি কমন নিতে পারি। দেখো 2 এর মধ্যে √2 × √2 আছে, দুটা √2 কে গুণ করলে কিন্তু 2 হয়, x আছে, আমি শুধু এই লাইনটা দেখাচ্ছি বোঝার জন্য, এই লাইনটা না করলেও চলবে। তাহলে এরপর তুমি বলবে একটা √2x আমি যদি কমন নিই, তাহলে এখান থেকে থাকবে একটা √2, এখান থেকে থাকবে শুধু 1, ডান দিকে আছে এইটা। এই জিনিসটা ক্লিয়ার, তুমি সরাসরি এখান থেকে এই লাইনটা করতেই পারো। 2 মানে কি, √2 গুণিত √2, আর x আছে এইটা আছে, তাহলে যে √2x একটা কমন নাও, তাহলে এখান থেকে √2 থাকবে
এখান থেকে থাকবে 1। তাহলে এইটার সঙ্গে এইটা দেখো সমান চলে এসছে, তাহলে কেটে যাবে। বা √2x সমান কত হবে, এইটা বা এইটা, মানেই তো কেটে যাবে। এটা তুমি একবারে কেটে লিখতেই পারো। তাহলে এটা কেটে যাচ্ছে, 1 থাকছে, তাহলে x সমান কত হবে 1/√2। বুঝা গেল? তাহলে একবারে সরাসরি এখান থেকে তুমি এই লাইনটা করতেই পারো। x এর মান পেয়ে গেছি মানে ভূমিও জানি, উচ্চতাও জানি। আর এখানে তুমি যদি x এর মান বসিয়ে দাও, অতিভুজটা পেয়ে যাবে। অতএব অতিভুজের দৈর্ঘ্য, দেখো আমাদের যেটা চাইছে অতিভুজের দৈর্ঘ্য, আমরা প্রথমে লিখব অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্য কত হবে, ছিল কত x√2, তাহলে x এর জায়গায় 1/√2 গুণিত √2, যা হবে এত সেমি। এখানে এককটা দেখবে সেমিতে আছে, ওই জন্য আমি সেমি লিখেছি। তাহলে কেটে যে হয়ে যাচ্ছে 1। একটা উত্তর আমাদের চলে এসছে। এরপর আর কি চাইছে, আরেকটা আমাদের বলেছে ক্ষেত্রফল। তাহলে 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে এখানটায় আমরা লিখে দেবো এবং ক্ষেত্রফল সমান, এবং ক্ষেত্রফল সমান 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। এইটা না লিখলেও চলবে। তাহলে এখান থেকে আমরা বলবো 1/2 ভূমি কত, দেখো বিসি x 1/√2, উচ্চতা ab সেটাও তো x, যা হবে এত বর্গ সেমি। এখানে √2 সঙ্গে √2 গুণ করলে হয়ে যায় 2, আর এখানে একটা 2, 4। তাহলে 1/4 বর্গ সেমি। এইটাকে আমরা দশমিকে করে দিই। 1/4 মানে কত, এই যে, তাহলে দশমিক 0, 4 2 8, 2 20, 4 5 20। তাহলে দশমিকের আগে আমরা একটা শূন্য বসাবো, 0.25 বর্গ সেমি। এইটি হয়ে গেল আমাদের উত্তর। পরীক্ষার জন্য অঙ্কটা খুব ভালো করে রাখবে। অঙ্কের মূল কনসেপ্ট কোথায় আছে, যেহেতু এখানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিয়ে আছে, ওই জন্যে এই বাহুটা যা এই বাহুটা তা, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এইটা থেকে আমরা অতিভুজটা বার করে নিয়েছি। তাহলে তিনটা বাহুকে যোগ করলে কি হয়, পরিসীমা হয়। তাহলে এইটা সমান পরিসীমা বলে দিয়ে আছে। তাহলে এখান থেকে x এর মান তুমি বার করে নাও, কত হয়েছে 1/√2। তাহলে ভূমিটাও 1/√2, উচ্চতাও 1/√2, আর অতিভুজটা কত, x এর জায়গায় 1/√2 বসিয়ে দাও, তাহলে অতিভুজ পেয়ে গেলে। আর ক্ষেত্রফল মানে 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে অঙ্ক কমপ্লিট। চলো নেক্সট বলছে 15 দাগের অঙ্কটা পড়ো। মারিয়া ঘন্টায় 18 কিমি বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে হিসাব করে লিখি। √3 এখানে বলেছে 1.732, মানে যেখানে √3 আসবে এই মানটা আমরা বসাবো। প্রথম একটা ছবি অঙ্কন করা যাক। একটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। ঠিক আছে, দেখো এখান থেকে আমাদের এই ত্রিভুজটার পরিসীমাটা পেয়ে যাব। বলছে ঘন্টায় 18 কিমি বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে সে মাঠটার পরিসীমা বরাবর ঘুরে আসছে। তাহলে 10 মিনিটে কতটা যাচ্ছে সেটাই তো পরিসীমা, কারণ বলাই আছে দেখো 10 মিনিটে পরিসীমাটা ঘুরে আসছে। তাহলে 10 মিনিটে কতটা যাচ্ছে,
এই যে বলে দেয়া আছে, আমরা ঘুরিয়ে লিখবো। 1 ঘন্টা মানে 60 মিনিট। মারিয়া 60 মিনিটে যায় 18 কিমি। তুমি এটাকে মিটারে লিখতেই পারো, আমি কিমিতেই রাখছি। তাহলে 1 মিনিটে যাবে কত? 18/60। আর 10 মিনিটে কতটা যাবে? 18/60 গুণিত 10। তাহলে 0 0 6 3 18, তুমি পাবে এখানে 3 কিমি। তাহলে মারিয়া 10 মিনিটে কতটা গেছিল? 3 কিমি গেছিল। মানে ত্রিভুজটার পরিসীমা 3 কিলোমিটার। বুঝা গেল? তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে? 1 কিলোমিটার করে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো সমান। 3টা বাহুর দৈর্ঘ্য যদি 3 কিলোমিটার হয়, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? 1 কিলোমিটার। অতএব প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? 3 কে 3 দিয়ে ভাগ করে দাও, 1 কিমি। প্রত্যেকটা 1 কিমি করে। এটাও 1 কিমি, এটাও 1 কিমি, এটাও 1 কিমি। ঠিক আছে, এইটা বার করে আমাদের কি লাভ? আমাদের যেটা চাইছে, বলছে দেখো, ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত। এই যে কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত, ঠিক আছে, সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে? তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র আমরা জানি তো, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। লিখে দাও, এইটার নাম আমি দিয়ে দিচ্ছি ডি। অতএব ত্রিভুজটির উচ্চতা √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এত কিমি। মানে আমরা পেয়ে যাচ্ছি কত? √3/2। বুঝা গেল? তাহলে উচ্চতা আমরা পেয়ে গেছি এত কিমি। তাহলে এখান থেকে এত দূর √3/2 কিমি, এই পথটা যেতে তার কতটা সময় লাগবে সেইটা আমাদের চাইছে। তার জন্য বলেই দেয়া আছে 18 কিমি যায় 60 মিনিটে, এত কিমি যাবে কত মিনিটে? এই যে বলা ছিল। তাহলে 18 কিমি যাই, আমরা ঘুরিয়ে লিখবো। আমাদের সময়টা চাইছে, সময়টা ডান দিকে রাখবো। তাহলে মারিয়া 18 কিমি যায় 60 মিনিটে। 1 কিমি যায় 60/18, আর √3/2 কত হবে? এইটা যে এখানে গুণ হয়ে যাবে তো, তাহলে 60/18 গুণিত √3/2, এত মিনিট। এরপর অঙ্কটার কাটাকুটিটা দেখো, মূল হচ্ছে অঙ্কটার এইটাই। আমরা কি করছি দেখো, এই 60/18 যেমন আছে থাক, √3 মান আমাদের কিন্তু প্রথমেই বলা ছিল 1.732। নিচে এই যে 2 আছে, দশমিক তুলে আমরা নিচে 1000 করে দিচ্ছি। এই যে 3টার পর দশমিক, এইটা প্রথমেই এই শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও। 6 3 18, 2 দিয়ে দেখো কাটাকুটি করা যাচ্ছে। 2 কত হবে? 2 8 16, 1 13, 2 6 12, আবার 2 6 12। 100-র সঙ্গে এইটা তুমি 2 দিয়ে কাটাকুটি করতে পারো, কিন্তু কাটাকুটি করবে না। কারণ যদি তুমি কাটাকুটি করো, তাহলে যখন ভাগ করবে দশমিকে কিন্তু অনেক বড় হয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে। এই যে নিচে 300 এসছে দেখতে পেয়েছো,
300 দিয়ে ভাগ করতে আমাদের কিন্তু অনেক সহজ হবে। কি করছি, উপরে আছে এইটা, নিচে আছে 300, তাহলে তুমি এখানে ভাগ করে দেখো কত আসে, দশমিক আসবে কিন্তু। তাহলে 3 দুগুণে 6 মানে 600। আচ্ছা এখানে 6 6 2 দশমিক 0 কত দিয়ে হবে, 3 8 24 মানে এইটা 0 6 2 দশমিকের জন্য আবার একটা 0। আচ্ছা 3 8 24 3 লং 27 8 হবে আবার 24 200 0 কত হবে 3 7 21 হবে নি। আচ্ছা 3 6 18 আমাদের আর কিন্তু দরকার নেই, দশমিকের পর আমরা 3টা পর্যন্ত যাব। এই যে 8 8 6 দেখো 3টা সংখ্যা পর্যন্ত আমরা গেছি, এইভাবেই চলবে। ওই জন্য আমরা কি করব, দশমিকের পর 2টা সংখ্যা ধরবো, 3টা পর্যন্ত যাব কিন্তু উত্তর যখন লিখবো 2টা পর্যন্ত লিখবো। এত কি হবে, এত মিনিট। এই যে 2 দশমিক, দেখো তৃতীয় সংখ্যাটা দশমিকের পর 1 2 3, এই 3 নাম্বার সংখ্যাটা যদি 5 বা তার থেকে বেশি হয় তাহলে আগের যে সংখ্যাটা আছে 1 তুমি বাড়িয়ে লিখবে। তাহলে 2.89 লিখে এত মিনিট দিয়ে এখানে প্রায় বলে লিখবে, কারণ ভাগটা কিন্তু মিলেনি, আমরা অ্যাপ্রক্সিমেট একটা মান ধরছি। আবার বলছি, দশমিকের পর 3 নাম্বার সংখ্যাটা তুমি দেখো 5 বা তার থেকে যদি বেশি থাকে, এখানে নিশ্চয়ই বেশি আছে, ওই জন্য আগের সংখ্যাটা 1 বেড়ে গেছে। যদি এখানে 4 থাকতো বা 3 থাকতো, মানে 5-এর থেকে যদি কম থাকতো, তাহলে এইটাই তুমি লিখতে 2.88 লিখে এখানে কিন্তু প্রায় বলে তবু তোমাকে লিখতে হতো, কারণ উত্তর মিলেনি, আমরা একটা মান ধরছি এখানে। ঠিক আছে, 2.89 মিনিট প্রায়। এইটা ভালো করে এই অঙ্কটার ক্ষেত্রে বুঝে নাও, যদি মনে না থাকে খাতায় একটু লিখে রেখে দাও। বুঝা গেল? তাহলে উত্তরটা আমাদের হবে কত, 2.89 মিনিট প্রায়। এই হচ্ছে আমাদের অঙ্ক। ভালো করে অঙ্কটা একবার দেখে নাও, অঙ্কটা কিন্তু খুব সহজ, শুধু এই ভাগটা তোমাকে একটু করে দেখতে হবে। ঠিক আছে, তাহলে পরিসীমা পেয়ে যাচ্ছি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, ত্রিভুজের মানে সমবাহু ত্রিভুজের উচ্চতা আমরা সূত্র জানি, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে উচ্চতা মানে এই যে এইটা আমাদের চাইছে, কত টাইম লাগবে, 18 কিমি যায় 60 মিনিটে, তাহলে এত কিমি যাচ্ছে কত মিনিটে, সেটাই হচ্ছে উত্তর। আমাদের আজকের শেষ অঙ্ক দেখে নিই, 16টা। কি বলেছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। একটা সমবাহু ত্রিভুজ আমরা ধরে নিচ্ছি বাহুর দৈর্ঘ্য x, এখানে এককটা মিটারে আছে, তাহলে মিটার। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য x মিটার হলে তার ক্ষেত্রফল আমরা বার করতে পারবো √3/4 ইন্টু বাহু স্কয়ার। তাহলে প্রথমে আমরা এখানটা লিখে দিচ্ছি, ধরি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান x মিটার, অতএব ক্ষেত্রফল কত হবে, সূত্র আমরা তো জানি, √3/4 ইন্টু বাহু স্কয়ার, এত বর্গ মিটার। এর পরেরটা কি বলেছে পড়ো, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বৃদ্ধি করলে, মানে ছিল x, এখন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে x + 1 মিটার।
বলছে ত্রিভুজটার ক্ষেত্রফল তখন √3 বর্গমিটার বৃদ্ধি পায়। আগে যা ছিল, যখন বাহুটা এইটা হচ্ছে তখন ক্ষেত্রফলটা √3 বর্গমিটার বৃদ্ধি পাচ্ছে। মানে দুটা ক্ষেত্রফলের মধ্যে যে পার্থক্য সেটা আমরা বুঝতে পারছি কত, √3, মানে √3 বেড়ে গেছে। তাহলে দুটার বিয়োগফল সমান এইটা, সেখান থেকে তুমি x এর মান পেয়ে যাবে। বাহুর দৈর্ঘ্য x প্লাস 1 মিটার হলে ক্ষেত্রফল হয় বা ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা বাহু তার স্কোয়ার, এত বর্গ মিটার। জিনিসটা ক্লিয়ার হলো? আগে ছিল x, ওই জন্য x স্কোয়ার, এখন হয়েছে x প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এই দুটার মধ্যে যে পার্থক্য কতটা বেড়েছে, √3 বর্গমিটার বেড়ে গেছে। তাহলে শর্তানুসারে এখানটা আমরা লিখব, শর্তানুসারে √3/4 ইন্টু x প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এই যে এটা √3/4 ইন্টু x স্কোয়ার সমান √3। তাহলে দুটা ক্ষেত্রফলের মধ্যে যে পার্থক্য সেইটা সমান √3 বলে দেওয়া আছে। এখান থেকে x এর মান বার করো, তাহলে অ্যান্সার। √3/4 দুটারই আছে, কমন নিয়ে নাও। √3/4 a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab মানে 2x আর b স্কোয়ার, এক স্কোয়ার কত 1, মাইনাস এইটা যদি কমন নিই থাকবে শুধু x স্কোয়ার, ডান দিকে আছে এইটা। আবার বলছি √3/4 আমি কমন নিয়েছি, তাহলে থাকবে তো এইটা a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab মানে তো 2x আর b স্কোয়ার কত 1 স্কোয়ার 1 আর মাইনাস x স্কোয়ারটা আছে, প্লাস x স্কোয়ার মাইনাস x স্কোয়ার কেটে যাচ্ছে, উভয় দিকে দেখো √3 আর √3 এইটাও কেটে যাচ্ছে। বা এখান থেকে আমরা যেটা পাবো এই চারটা এই কোণে গুণ করে দাও, তাহলে 2x প্লাস 1 সমান কত হবে 4 হবে, কারণ এখানে কিছু নেই মানে 1 আছে, 4 এর সঙ্গে 1 গুণ করো 4 আর 2x প্লাস 1টা রয়ে গেছে। তাহলে 2x সমান কত হবে, 4 থেকে 1 বাদ দাও, 4 মাইনাস 1 হবে তো 3 হবে, বা x সমান কত হবে 3/2 হবে, আর এই 3/2 মানে 1.5, 3 কে 2 দিয়ে ভাগ করো 1.5। তাহলে আমাদের যেটা চাইছিল যে বাহুর দৈর্ঘ্য কত, সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত 1.5 মিটার। উত্তরটা আমরা লিখে দিচ্ছি, অতএব সমবাহু ত্রিভুজটির বা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1.5 মিটার। উত্তর আমাদের হয়ে গেল। ঠিক আছে, তাহলে আরেকটা পার্টে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। আর এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও, এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।